সাহায্য, কি সাহায্য করতে হবে সেটা দেখতে হবে। সূরা, আচ্ছা বলেন নবী আমাদের মতো বলতে গেল একবার এই আয়াতটাই দেখলো না, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আলমে আরবাতে সমস্ত আম্বিয়াদের রূহ, আত্মা, আলমে আরবা সকলকে এক জায়গায় কাতার বন্দি করে কি রাত হচ্ছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। হে রাসূল আপনি স্মরণ করুন, ইয়াদ করুন ও আমার স্বামী, আপনারাও জেগে উঠুন। ঘুমিয়ে যাচ্ছেন নাকি? তাহলে যখন আলমে আরবাতে নবীগণের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে, সেখানে নবীকে বলছে যে আপনি ইয়াদ করুন। আজকের মাহফিলে যে ব্যক্তি আসেনি, কালকে যদি বলে ওরে ইয়াদ কর কালকে ইমতিয়াজ সাহেব কি ওয়াজ করেছিল, সে বলে আমি তো ছিলাম না, তো ইয়াদ করব কি করে? তাহলে আলমে আরবাতে আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আরবাদের কাছে অঙ্গীকার নিচ্ছে, আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্ট হয়ে দেখছেন কি অঙ্গীকার নিচ্ছে, জোরে বলেন। শখ থেকে তুমি বাবা আদমকে খায়রুম বাশারুম মিন তিন, বাবা আদমকে বাশার মাটি থেকে বানানো হয়েছে বলতে পারো, কিন্তু আমার মতে বলে তুমি তো যদি হালাল জাদা হয়ে থাকো বা আমি হালাল জাদা হয়ে থাকি, তাহলে কমসে কম নিজের বাপকেও তো আমার মতো বলতে পারবো না, পারবো? আরে কোন ছেলে বলে বাপ আমার মতো? যে নিজের বাপকে আমার মতো বলতে পারেনি, সে তার নবীকে বলছে আমাদের মতো। হালাল জাদা কেন? বাবা হলো কাবা কিবলা, বাবা হলো তাজিমের হকদার। যে বাবা মায়ের কাছে কোরআন বলছে তোমার দুটো বাজু ঝুঁকিয়ে দাও, নমনীয় ভাবে কথা বলো, উহু বলো না, সেই বাবা মা কেউ তুমি নিজের মতো বলতে পারো না। যে নবী না হলে তোমার বাবা মা হতো না, সেই নবীকে বলছো নবী আমাদের মতো। আরে নবী কখন আমাদের নবী, কখন তুমি কখন কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? ভাই নবী হতে হলে দেহ লাগে না, বাশার লাগে না, কিজি নবী হতে গেলে রূহ লাগে, নূর লাগে। তা আল্লাহর নবী বললেন আমি তখন নবী ছিলাম যখন মাটি একদিকে পানি একদিকে, বাবা আদম মাঝখানে, আমি সেখানে নবী ছিলাম। এখনো পানি মাটি দেহ হয়নি, বাবা আদম নিরাকারে মাঝখানে রয়েছে, সেখানে নবী বলছে আমি নবী ছিলাম। তো নবী যেখানে হতে দেহ লাগে না, ওজুদ লাগে না, জিসম লাগে না, তাকে বলছো তুমি আমার মতো মাটি থেকে তৈরি। কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম মাঝখানে, রূহ একদিকে দেহ একদিকে, আমি সেখানে নবী ছিলাম। সুনান ইবনে মাজাহ তিরমিজি হাদিসটা দেখে নাও সনদ সহিহ সহকারে। মুনিবি সাহেব নবীকে তুমি এখনো জানলে না, তো কলমা তো জানলে না, আর কলমা যখন না জানলে না তো তোমার টুপি কি কাজে লাগবে, নামাজ কি কাজে লাগবে, রোজা কি কাজে লাগবে, এসব তোমার দোকানদানি চালাবার ঢাকসলা। কলমাই জানো না, মুহাম্মদকে জানো না, তো কলমা পড়বে কার? সব দেখাওয়া 72 ফিরকা, শুধু নবীর নামের উম্মতের দাবি করে 72 ফিরকা, কিন্তু এক ফিরকা কে না, মাওলাইওয়ালা। ও ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক तमाम আলমে আরওয়াতে, আলমে নবী দিগের আরওয়ার तमाम আলম আরওয়ার মধ্যে অঙ্গীকার নিলেন কি, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে নবী আপনি স্মরণ করুন যখন আমি तमाम নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, শপথ গ্রহণ করেছিলাম কি, যখন তোমাদেরকে কিতাব ও হিকমত হতে দান করেছি, অতএব তোমাদের সঙ্গে যে কিতাব আর হিকমত থাকবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। নবী কখন থেকে হাজির নাজির, আজকে নয়। নবী দেহ নিয়ে আসেনি তখনও হাজির ছিলেন, নবী দেহ নিয়ে এসেছেন এখনো হাজির আছেন, নাজির আছেন।
আরে কোরআন প্রমাণ দিচ্ছে সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের কাছে আসবে কি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা দিয়েছি কিতাব ও হিকমত হতে, যেটা তোমাদের সঙ্গে আছে তার সত্য প্রমাণকারী রূপে আমার একজন রাসূল তোমাদের কাছে আসবে। বলুন, তাওরাতের প্রচার মুসা নবী করেছেন, জাব্বুরের প্রচার দাউদ নবী করেছেন, ইনজিলের প্রচার ঈসা নবী করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত আরো নবীরা সহিফার প্রচার করেছেন। তাহলে সেই সব কিতাব ইলম আর হিকমতের যে সত্য প্রমাণকারী কে না নবী মুস্তাফা। তো তিনি যদি না আসেন তো সত্য প্রমাণ না করলে নবীরা প্রচার করবে কেমন করে? তাহলে নবীরা ছিলেন জিসমানিতে, আর রুহানিয়াতে রাসূলুল্লাহ হাজের নাজের ছিলেন। এই জন্য আদমের উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর উম্মতরা পড়েছে লা ইলাহা, নূহ নাজিউল, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। মুসা নবীর উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার ইব্রাহিম নবীর উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। ঈসা রুহুল্লাহ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার উম্মতরা ঈসা রুহুল্লাহ। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রত্যেক নবী তার নবীকে পীর মেনে নিয়েছে, কিন্তু মুহাম্মদী সবক দিয়েছে উম্মতকে। জোরে বলেন। আমরা প্রত্যেক পীরের মুরিদ পীরকে পীর মেনে নিয়েছি, কিন্তু পীর আমার আলীর সবক দিয়েছে। সিরিয়াল বুঝে এলো না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ভাইরা আমার। কি ইলম কোথায়? গাছে মাসে না খালি বাজারে বিক্রি হয়? ইলম মাওলার দরবারে পাওয়া যায়। যার আকাল নাই ঘাসফুস জন্তু জানে না একদম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর কাছে সত্য প্রমাণকারী রূপে আসবেন। এটা আল্লাহ বললেন তোমাদের সত্য প্রমাণ করে দেবে, তার দ্বারাতে তোমরা দিন প্রচার করবে। প্রত্যেক নবীকে উম্মতরা জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়? বলে আছে। বলে এই যে আসমান জমিন সৃষ্টি, এই যে আমি সেজদা করছি, এক আল্লাহ আছে। আমার নবীকে বলছে আল্লাহ কোথায়? না আনরানি ফাকাদ রায়াল হক, আল্লাহ আমাতে আছে। দেখো কত তফাৎ, কত তফাৎ। হ্যাঁ, প্রত্যেক নবীকে বলা হলো তোমরা যখন অঙ্গীকার মেনে নিয়েছো, অঙ্গীকার নিয়েছি, নবী তোমাদের সঙ্গে আমার এক রাসূল আসবে, সত্য প্রমাণকারী রূপে তোমাদের শিক্ষা দেবে, সত্য প্রমাণ করবে। লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আরে নবী মুস্তাফা আল্লাহ তরফ থেকে নবী হয়ে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহ তরফ থেকে নবী রাসূল হয়ে এসেছেন, কিন্তু ঈমান আনার জন্য মুহাম্মাদের উপরে জরুরি করে দিয়েছে নবী মুহাম্মাদের উপরে তোমরা ঈমান আনবে। শুধু ঈমান আনবে না, তাকে সাহায্য করবে। কি সাহায্য করবে? আখেরি জামানার বাণীগুলো বলে যাবে যে আমার পরে মোহাম্মদ আসছে, তার এই উম্মতের এত আফজল, উম্মতের এই আফজল, এই সব বাণী তার মানাকে ফাজাল বয়ান করে যাবে, মুহাম্মাদের প্রচার করে যাবে, মুহাম্মাদের প্রচার করবে, মুহাম্মাদি সবক দেবে। তাহলে প্রত্যেক নবী কে বলছে অবশ্যই লা দিয়ে জরুরি করা হয়েছে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তার উপরে তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করবে। ক্বালা আকরারতুম, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করলে, যা তোমাদেরকে দায়িত্ব দিলাম এই দায়িত্ব গ্রহণ করলে? ক্বালু আকরারনা, তারা বলল হ্যাঁ আমরা স্বীকার করলাম। তারা সবাই বলল আমরা মেনে নিলাম, ইকরার করলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম
মিনাশ শাহিদিন, আমিও সাক্ষীগণের অন্তর্ভুক্ত রইলাম। সাক্ষী থাকো, তোমার যে সাক্ষী আমি অন্তর্ভুক্ত হলাম। কেন অন্তর্ভুক্ত? কে ইনকার করে না কে ছেড়ে যায় না কে মানে। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওর পরে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে মানবে না ও হবে ফাসিক। আরে নবীদের মধ্যে যদি ইকরার করার পর নবীকে মানার পর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলে সে ফাসিকদের মধ্যে হবে। আর এই মোল্লা যখন বলে নবী আমাদের মতো, এ তো ফাসিকের জাহেল বাপ জাহান্নাম। নবীকে আল্লাহ ছাড়েনি, মোল্লাকে ছাড়বে? আফসোস। হায় 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 হায়। যে নবীকে সাহায্য করতে বললেন, হ্যাঁ সমস্ত নবীরা সাহায্য করবে, নবীরা আমার নবীকে সাহায্য করবে, এখানে শিরক নয়। আর আমরা কোন ওলির দরবারে এসে বলবো সাহায্য করে, এটা শিরক হয়ে যাবে। আরে মোল্লা তোমার ফাতোয়ার এত জোর। আচ্ছা এসো, তুমি যখন এতই আল্লাহকে চেনো, তোমার আল্লাহ কি বলছে দেখো। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। ও আল্লাহ, তুমি যখন ওয়ালি, তাহলে দাতা বাবা ওলির কি দরকার, গস বাবার ওলির কি দরকার, খাজা বাবার দরকার কি, এসব ওলির দরকার কি? তুমি তো খুদ ওলি। বলো না মোল্লা আল্লাহকে যে তুমি তো ওলি, আর কোন ওলির দরকার নাই। হ্যাঁ, আল্লাহ বলে আমি ওলি, আমি গায়েবে ওলি, আমি তো হেদায়েত করতে আসি না, আমি কাবা পাক করতেও আসি না, কাবাও পাক করেছি আলীকে আর মুহাম্মদকে দিয়ে। অতএব তোমাদের দিল পাক করব, আমি আসবো না। আমি জাতিতে ওলি, আমার সেফাতি ওলি পাঠিয়ে তোমাদের অন্তর হৃদয়গুলো সাফ করব। আমি আউলিয়ার টপিক শুরু করে দিয়েছি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজু, এটা আছে কোথায়? সূরা বাকারা 257 নম্বর আয়াতে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। দুটো দেয়াল দেখা যাচ্ছে, দুই প্রকার ওলি দেখা যাচ্ছে। দুই প্রকার ওলি দেখতে পাচ্ছি, একটা হলো তাগুত ওলি, একটা হলো শয়তান ওলি, আর একটা হলো আল্লাহর জাতি সিফাতি ওলি। একটা হলো মওলা আলীর বিরোধী ওলি, আর একটা হলো আল্লাহ রাসূলের সিফাতি আলী ওলি। কি আল্লাহ ওয়ালি? আল্লাহ ওয়ালি যাকে হাদি করে পাঠিয়েছে সে হলো আল্লাহর পাঠানো ওয়ালি। আর আল্লাহ ওয়ালি হয়ে কাজ কি না, ইমানদার দিগকে অন্ধকার থেকে জ্যোতির দিকে নূরের দিকে আনবে, এটা হলো ওলির কাজ। তাহলে ইমানদার দিগকে অন্ধকার থেকে নূরের দিকে আনবে, ওলির কাজ। আর ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাদের ওলি হলো তাগুত। তাগুত মানে কি? তাগুত কোরআন পাকে 8 জায়গায় নাজিল হয়েছে। তাগুত মানে হচ্ছে সত্যের বিরোধী, ওলির বিরোধী, হকের বিরোধী, আলীর বিরোধী, আহলে বাইতের বিরোধী, রাসূলের বিরোধী। মানে যেখানে হক, হকের বিরোধী, এদেরকে বলা হয় তাগুত। তাই দেখবেন বাজারিয়া অনেক পীর পাই যাদের সাজরা ঠিক নাই, এরা তাগুত বলি, লুটে পুটে খাওয়া ধান্দা। হ্যাঁ হ্যাঁ, আলী পর্যন্ত সাজরা যায় না জি। আবার বাবারে যার জায়গায় সে আছে, বেশি বলবো না। কত রকম পীর এখন গজিয়ে গেছে। এককালে পীর মানতো না, এখন দেখলো পীরগিরি না করলে ফের মতো ধরে লোক ফিরে না, তারা আবার পিতাবি করছে।
বাংলাদেশে তো পীরের খেলা, কত রকম পীর রে বাবা, ভণ্ডামি। হ্যাঁ, নারীদেরকে নিয়ে পীরের খেলা চলছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া তুবু ইলাইহি। আরে তুমি পীর, পীর বাবা, রুহানি বাপ, মুরিদ তোমার মেয়ে। এই নজর যদি না থাকে, তুমি নফসানি পীরগিরি করছো, তোমাদের দেখে আসল পীরদের বদলাম হচ্ছে। এসব হচ্ছে রাম রহিম পীর, আশারাম পীর, তাদের রঙে চলে। ও দুনিয়ার মানুষ, ওই ভণ্ড পীরের বাহানা দিয়ে কোন কামেলে পীরের উপরে মৌলবী ফতোয়া দিতে যেও না, মাথা ভেঙে দেবো। হ্যাঁ, তাহলে আলিও পীর, যে কোনো দাগ পড়ে যাবে, খবরদার। যেমন তোমার মতো মোল্লা নবীকে বশর বলতে গিয়ে যেমন তুমি আজকে কুত্তার মতো হয়ে গেছো, প্রমাণ দিলাম, তো দাগ ফেলে দেবো। আর আমার নাম ইমতিয়াজ, কসম খোদার যাকে ধরি তার ছাড়ি দিয়ে পেঁয়াজ, সে আর মুখ তুলতে পারে না। তুমি দল বল মিলিয়ে আমাকে হামলা করতে পারো, কিন্তু কসম খোদার দালালের দিক দিয়ে না। এটা আমার মুর্শিদের দান, আহলে বাইতের দান, মাওলা আলী পাকের দান। খোদার কসম, মানেন না মানেন, খাজা গরিব নওয়াজের সঙ্গে রূপারু বসে আমাকে দিয়েছেন। এই মাজারের সামনে বলছি যে ওনার যিনি 12 বছর বাদ করেছেন, উনি জয়পাল যোগী, তেনাকে দিয়ে পাঠিয়ে সম্পূর্ণ যা যা বলেছে বাড়িতে সবই তা পেয়েছি, যা দিয়েছে। অতএব সেই দিন থেকে ভেবে নিয়েছি, মাওলা তোমার কাছে নিয়ে যাচ্ছি ইলম, তুমি আমাকে ইলম দাও। আর হিন্দুস্তানে যেন চিশতিয়ার ডঙ্কা, আলীর ডঙ্কা, আহলে বাইতের ডঙ্কা, গাউস পাকের ডঙ্কা, তরিকতের ডঙ্কা ফাইলাতে পারি, আমাকে সে ক্ষমতা দাও। তো দিয়েছে আমার খাজা গরিব নওয়াজ, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি বাবার মাজারের সামনে বলে যাচ্ছি, তুমি মিথ্যা হয়তো আমার মুখ বেরিয়ে যাবে। কি বললাম? আমার দিয়েছে, এই জন্যে কোনো ভয় নাই। তাই মৌলা বলাই, मैं तो एक बांसुरी, बस हमको बजाने वाला चाहिए, খালি বাজাই আমি বাজি, আমি কিছু নাই। ভাইরা আমার, এখন এখানে একটা প্রশ্ন। আল্লাহ পাক দেখেন, কোরআন তো বলে গেলাম, কারো মাথায় ঢোকেন। আল্লাহ বলছি আমি অন্ধকার থেকে নূরের দিকে আনি। আর যারা তাগুত বলি তাদের অবস্থা কি? উলাইকা সাহাবুন নার, ওরাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে। কি করবি রে পীর? চিরকাল জাহান্নাম। তোর মুরিদও যাবে, পীরও যাবে, একমাত্র আলীওয়ালা ছাড়া বাঁচাও নাই। কারণ আমার নবী মুস্তাফা, হায় 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 হায়, মনে পড়ে গেল। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مسند الفردوس ইমাম দাইলামি এবং ইবনুল বাওয়াজিল হাদিস পাক কোট করেছেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم، গৌর করেন, لو استمع الناس على حب علي بن ابي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কি বলছেন? যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসায়, আলীর বেলায়াতে, আলীর জামাতে সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। কে সাজরা যাবে কোথায়? আলীর মোহব্বতে যদি সবাই একমত জামাত হয়ে যেত, জাহান্নামটাই হতো না। তো हम আলী वाले गारंटी, हम नाजी हैं, जहन्नम नहीं। কত বড় কথা বললাম, ওয়াজ শোনার ইচ্ছা নেই। কত বড় কথা বললাম, সব খামোশ। বলে এটা মানা যায়? হ্যাঁ, তো জুনুন দেখতে পেলাম না। আলীর মোহব্বতে সবাই একমত হল, আল্লাহ জাহান্নামটাই বানাতো না। না নারা না সুবহানাল্লাহ, যেন ঘুম হচ্ছে। বুঝে গেছি, ঘুম এসে গেছে। ঘুম এসে গেলে ওয়াজের 12টা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে ঘুমাতে পারবে না। আমি যদি এভাবে ওয়াজ করি যে 4 রাত ওয়াজ করবো, ঠকবো না। কিন্তু নারা কই, জুনুন কই? অবাক হয়ে গেলাম যে এত বড় কথা
না সুবহানাল্লাহ, না নারা, নারা তাকবীর। দেখছেন কত হিংসা, কত হিংসা দেখেছেন? আমি মেদিনীপুরের লোক, নারা দিলাম, আওয়াজ নেই, নারা তাকবীর। এই দেখো রেখে গেছে, নারা তাকবীর, নারা রিসালাত, नारे हैदरी, नारे हैदरी, पाक पंजतन की एक नारा, नारे हैदरी। अपनी बाबर नामे नारा दें, हमारे मोने आस बना फट करे। अच्छा যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন আমি মুমিনদিগকে অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করি। তাহলে এখানে বোঝা গেল অন্ধকারও আছে নূরও আছে, মানে আলো আছে অন্ধকারও আছে, তাই না? সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। আল্লাহ হলো আসমান আর জমিন ব্যক্ত আলো। তাহলে যেখানে জমিন সেখানেও আল্লাহর আলো, যেখানে আসমান সেখানেও আল্লাহর আলো, তার মানে অন্ধকার নাই। এখন মৌলভী সাহেবকে জিজ্ঞেস করুন আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করে ইমানদার দিকে, তা আল্লাহ নূরে বলছে অন্ধকারই নেই, নূর আছে, অন্ধকার দেখা। মৌলভী সাহেবরা অন্ধকার কি বলছি, 72 ফিরকা অন্ধকার, মোল্লার দ্বারা দিন নেবে অন্ধকারে যাবে। ওই মৌলভী সাহেব অন্ধকার থেকে বাঁচাবার তাগিদে অলির নূরানির দিকে কালবের দিকে নিয়ে যায়। সূরা ফুসসিলাত 31 নম্বর আয়াত কি বলছে আল্লাহ দেখো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ওখানে নিজেকে বলল ওয়ালি, একজন ওয়ালি, গায়েব ওয়ালি। ওখানে আল্লাহ নিজেকে বলল ওয়ালি, কিন্তু এখানে আল্লাহ কি বলছে, আমি একা বলি নাই, আমরা ওয়ালি। কোরআন কি বলছে, নাহনু আউলিয়াউকুম, তার মানে আল্লাহ জাতি ওয়ালি, গায়েবে ওয়ালি তো আসে না, কিন্তু আল্লাহ পাক তার ওলিদেরকে পাঠিয়ে কি বলছে, ফাইজা আহবাবতুহু, রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা 6502 নম্বর হাদিস দেখে নেন। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন আমার বান্দা আমাকে মহব্বত করে, তার নওয়াফিল অধিক লাভের দ্বারাই, অধিক লাভ কি, অধিক লাভ কি, আমার নবীর মহব্বতে ভালোবাসতে 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 মহব্বত করে করে এত করিব যে নবীর হয়ে যায় আমি তার হয়ে যায়, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়, যে অলির হয়ে যায় আমি তার হয়ে যায়। অতএব যে আমার করিব হয়ে যায় আমি আল্লাহ তখন তাকে মহব্বত করি। আর আমি যখন তাকে মহব্বত করি, আমি যখন তাকে মহব্বত করি, আমি তার তখন কি হয়ে যায় না হাত হয়ে যায়, যার দ্বারাই সে ধরতে থাকে। আমি তখন তার পা হয়ে যায়, যার দ্বারাই সে চলতে থাকে। আমি তখন তার চোখ হয়ে যায়, যার দ্বারাই সে দেখতে থাকে। আমি তখন তার কান হয়ে যায়, যার দ্বারাই সে শুনতে থাকে। শাহী ইবনে হিব্বানে বলেছেন যে আমি তার জবান হয়ে যায়, যার দ্বারাই সে বলতে থাকে। এখানে বোঝা গেল যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে শিরক হয়ে যায়। আমি কিন্তু আল্লাহকে শরীক করি নাই কোন অলির সঙ্গে। আল্লাহ খুব নিচে নেমে এসে বলছে, নিচে নেমে এসে বলছে যে ওলি আমার হয়ে যায় আমি তার পা হয়ে যাই, যে ওলি আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যাই, যে ওলি আমার হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই, যে ওলি আমার হয়ে যায় আমি তার কান হয়ে যাই। বল না রে মোল্লা, শিরক ওলি করলো না মোল্লা করলো না আল্লাহ করলো? কে করলো? কে করলো শিরক? আল্লাহ বলেছে তুই নেমে আয়,
ওলির পা হয়ে যা। পায়ে মাথা ঢুকলে সেজদা হয়ে যায়। তোর আল্লাহ ওলির পা হয়ে যাচ্ছে, তোর লজ্জা লাগে? আল্লাহ বলছে আমি ওলির পা হয়ে যাই, যার দ্বারাই সে চলে। তার মানে এতদিন তার নিজের দ্বারাই চলছিল, এখন আল্লাহর ওলি তার আল্লাহর পায়ের দ্বারাই চলছে। এখন আল্লাহর ওলি তার নিজের চোখে আগে দেখেছিল, এখন আল্লাহ বলছে তো চোখ হয়ে যায়। অতএব আল্লাহর ওলি এখন আর নিজের চোখে দেখেনি, আল্লাহর চোখের দ্বারাই দেখে। ওলির কাছে কোনো মুরিদ যদি এসে বলে হুজুর আমার কথাটা একটু শুনবেন, তো যখন ওলি শোনে তো তখন আর নিজের কানে শোনে না, আল্লাহর কানকে শোনাচ্ছে। তাহলে আল্লাহর পা যদি ওলির পা হয়ে যায়, তুমি হজে গিয়ে কত পাথর পূজা করতেছো, পাথরে মাথা টুকতেছো, শিরক হয়নি, আর ওলির পায়ে মাথা টুকে দিলে শিরক হয়ে যায়। আমি তাজিমি সাইদা সম্পর্কে টপিক ছেড়েছি, নতুন করে বললে টপিক বেড়ে যাবে, ঘুম আসছে, ও টপিকে যাব না। কোন মোল্লা আজ পর্যন্ত জবাব দিয়ে আমার টপিকগুলো কেটে দিক। একটা খবরে ওয়াহেদকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে কি, একটা জঙ্গলের হরিণ এসে আল্লাহর নবীকে সাইদা করেছে। খবরে ওয়াহেদ মানে বোঝেন, একজন রাবি রওয়ায়াত করেছেন, তাও হাদিসটা সহি সনদ মতন সহি হলো, আমি জালি প্রমাণ করে দেবো নবী পাকের গোস্তাকি করা হয়েছে হাদিসে। কি একজন কেউ প্রশ্ন করেছি, জবাব দিতে পারেনি আজ পর্যন্ত। হায় রে বই পড় মৌলভী, ফাতোয়া দেওয়ার সময় দিয়ে দাও, জবাব দাও, মানতেক দাও। একটা উট নিয়ে এসে সায়দা করলো নবীকে। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উটনি জন্তু জানোয়ার সায়দা করে ধন্য হলো, আমরা ইনসান শ্রেষ্ঠ, আমরা সাহাবী, আমরা তো আপনাকে সায়দা করার অধিক যোগ্যতা রাখি, আমাদের হক আছে। তা আল্লাহর নবী বলেছেন যে আমার আল্লাহ ছাড়া যদি কাউকে সায়দা করা জায়েজ হতো, তাহলে আমি প্রত্যেক বিবিকে হুকুম দিতাম সে তার স্বামীকে আগে সায়দা করবে। আস্তাগফিরুল্লাহ। একজন মুমিনা মহিলার কাছে স্বামীর মর্যাদা বেশি না নবী পাকের মর্যাদা বেশি? এই মোল্লা কি বলে? নবী পাকের নামে মিথ্যা হাদিসটা বুঝতে পারলো না। তার মানে এখানে তার স্বামী মদখোর হলেও সেজদা করবে, নবী পাকের সেজদা চলবে না। যদি সেজদার হুকুম হতো মদখোর, লুচ্চা, লাফাঙ্গা, বদমাইশ, চোর, ডাকু হলেও স্বামী তাকে আগে সেজদা করবে, তারপর নবীর করবে যদি যায়। কি হাদিস রে বাপ, মাথায় ঢুকেছে কিছু? হ্যাঁ, তার মানে হাদিসটা করে নবী পাকের গুস্তাখি করা হয়েছে। নবীর মান মর্যাদা থাকলো কোথায়? লুচ্চা লাফাঙ্গা স্বামী হলো তার থেকে মর্যাদা নবী পাকের কম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ ঠিক না বেটি? কোরআন পাকে সাজদায়ে তাজিমি কোথায় না যায়, একটা মানসুখ দলিল দাও। বরং আল্লাহ বলেছেন যদি আমি কোন আয়াতকে মানসুখ করি বা রদ করি, বাতিল করি, হয় তার মতো আয়াত নাজিল করি বা তার থেকে উত্তম আয়াত নাজিল করি। একটা নাজিল করেনি। আর এই হাদিস দ্বারা এবং আউলিয়া কিরামদের অল দ্বারা, কিতাব দ্বারা আমি তাজিমি সাইদাকে প্রমাণ দিয়েছি। আমার একটা টপিক আছে, মনে হয় 1.5 ঘন্টার মতো হবে, অল্পের মধ্যে দিয়েছি, ওটাই এখন দেখুক না। যাই হোক, আমি যে কথায় যাচ্ছিলাম, আল্লাহর ওলি, আল্লাহ বলছে আমার সব সিফাত ওলির মধ্যে, অতএব ওই সিফাতকে যদি ধরে নাও তো আমি আল্লাহ জাতি তোমার হয়ে যাব। তাই এখানে আল্লাহ বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই হলাম তোমাদের আউলিয়া ইহকাল জীবনে ও পরকাল জীবনে। জোরে বলেন আল্লাহ সমস্ত ওলির মধ্যে থেকে বলছে আমরাই হলাম তোমাদের আউলিয়া। কোথায়? আখিরাতে না, ইহকালে আর পরকালে। তাহলে আল্লাহ যখন অভিভাবক, আল্লাহ এখন ওলি মানে দোস্ত বলে, দোস্ত। ওলি মানে দোস্ত। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, কেবলমাত্র আল্লাহই হলো তোমাদের দোস্ত। তোমাদের দোস্ত মানে বন্ধু। আল্লাহই হলো তোমাদের বন্ধু। আচ্ছা, আল্লাহ হলো তোমাদের বন্ধু, আল্লাহ কি তোমার একার বন্ধু? মানে কি আল্লাহ ফেরাউনের নয়, আল্লাহ নমরুদের নয়,
আল্লাহ হামানের নয়, আল্লাহ কাফেরের নয়, আল্লাহ মোদির নয়, আল্লাহ মমতার নয়, আল্লাহ বজরঙ্গের নয়, আল্লাহ শিবসেনার নয়, আল্লাহ হিন্দুর নয়, আল্লাহ জৈনের নয়। আল্লাহ যে বলে আমরাই তোমাদের বন্ধু, তাহলে আল্লাহ কাফের মুশরিক সকলের বন্ধু? কি মানে রে বাপ, কি তরজমা, কি অর্থ? দোস্ত বন্ধু না, এখানে ওলি মানে হাকিম সরপরস্ত, ইয়ানে ওলিরা কিয়ামতের দিনে তার মুরিদের ফয়সালা তার ওলির হাতে থাকবে। তার মানে কি আল্লাহ পাক আউলিয়াদের মধ্যে ছেড়ে দিয়েছে, তোমার মুরিদ তুমি সামলাও। তো আলী ওয়ালা যত ওলি আছে, আলী তার মুরিদকে শাফাত করবে, আলী ওয়ালা তার মুরিদকে শাফাত করবে, আলী ওয়ালা তার মুরিদকে শাফাত করবে, এই ওলি তার মুরিদকে শাফাত করবে। এ হলো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা আউলিয়া, আল্লাহ বলছে আমরা, তার মানে যাদের মধ্যে সেফাতি, যার পা হয়ে গেছে, হাত হয়ে গেছে, চোখ হয়ে গেছে, আমরা আউলিয়া। তোমাদের ইহকালেও আউলিয়া, পরকালের আউলিয়া। লাভ কি? ধরে কি বলছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আর সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন বা আত্মা চাইবে, তোমাদের আউলিয়ার কাছ থেকে চেয়ে নেবে। হায় হায় হায়, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং সেখানে যা কিছু তোমরা দাবি করবে তাও তোমাদের জন্য রয়েছে। ওলিদের স্থানটা কোথায়? ওলিদের জায়গাটা কোথায়? ওলিদের মোকাম কোথায়? ওলিরা কেমন? মোল্লা বলে আমি বড় ওলি, যে ওলিদের গায়ে যেতে হবে না, কিন্তু মোল্লাদের সম্পর্কে কোনো হাদিস কোরআন নাই। ওলিদের সম্পর্কে কি আছে দেখো, হাদিস পাকটি আছে কোথায়? সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 530। তান আমি শুনিয়ে বলছি যাতে হাদিসটা তারা কানাডা পড়ে। এই হাদিস পাকটি শুআবুল ঈমান 8997 মুসনাদ আবু ইয়ালাতে আবু হুরায়রা রাবি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن من عباد الله عبادا ليسوا بأنبياء يغبطهم الأنبياء والشهداء قيل من هم لعلنا نحبهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কি বলছেন? যে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, বান্দা তো অনেক আছে, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যে বান্দারা কাল কিয়ামতের দিনে তাদেরকে দেখে আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরামরা রাশ করবে। রাশ মানে বোঝেন? ঈর্ষা করবে। ঈর্ষা বোঝেন? একটু একটু হিংসা। আউলিয়াদের দেখে, কিছু আউলিয়া বান্দাদের দেখে আম্বিয়ারা জান দিয়েছে ইসলামের জন্য, শুহাদায়ে কেরামরা একটু একটু ঈর্ষা করে। 7টা টিউটার নিয়ে 7টা সাবজেক্ট পড়েছি, মাত্র 60 নম্বর পেয়েছি। ওই ছেলেটা একটাও টিউটার নেয়নি, গরিব ঘরের ছেলে, আলু ভাতে ভাত পায়নি, ও নিয়েছে 95 নাম্বার। ঈর্ষা হবে না? হবে না? আমি রোজানা 1500 টাকা ইনকাম করি, 2000 টাকা ইনকাম করি, আমার সেই একতলার বেশি দুতলা হয় না। ও তো মাত্র আলু ব্যবসা করে, খুব হয়তো 400-500 টাকা ইনকাম করে, ও 3 তলা হলো, কি করে ঈর্ষা হবে? তার মানে তুমি সব ব্যয় করে দাও, ও তো জমিয়ে রাখে, তাই তো করে, ঠিক না বেটি? এক্সাম্পল। তো আম্বিয়া কি আর শুহাদায়ে কেরামগণ ঈর্ষা করবে কিছু বান্দাদের দেখে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আপনি বলুন, আমরাও যেন তাকে মহব্বত করতে পারি তাদেরকে। ক্বালা হুম কওমুন তাহাব্বু,
قالهم قوم تحبوا بروح الله من غير أرحام ولا انتساب আল্লাহ নবী বললেন তারা হলো এমন একটি কওম যারা আল্লাহর রূহের সাথে একে অপরকে মহব্বত করে, টাকার সাহায্যে নয়, আত্মীয়তার সাহায্যে নয়, কুটুম্বনার সাহায্যে নয়, আল্লাহর রূহের সাথে। তাই তো বলেছে যে সিজদা কখন করবি? আদমকে বানাবার পরে করবি না, পূর্ণাঙ্গ হওয়ার পরে করবি না। কখন করবি না? ফাইজা সাওয়াইতুহু নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদুন। সূরা সাজ্জা একটু আগে পড়েছিলাম, তারপরের আয়াত যে আমি যখন আদমকে পরিপূর্ণাঙ্গ করে নেব, তারপরে আমি আমার থেকে যখন রূহ ফুঁকে দেব, তাহলে রূহটাকে যখনই ফুঁকে দেব তখনই তোমরা সেজদাতে প্রতিরত হয়ে যাও। তাহলে জিসমানি কে নয়, নফসানি কে নয়, আল্লাহর রুহানিয়তের সাথে আল্লাহর সঙ্গে যাদের ল লেগে আছে সেইখানে তাজিমি সিজদা জায়েজ আছে। কোরআন হাদিস সব বুঝে ফেলেছি আমরা। আরে দিন মাওলাই থেকে নাও বুঝবে, মোল্লা থেকে বুঝবে কি করে? মোল্লা তো খালি ফিরকে বানাবে, খালি ফিরকে বানাবে, ফাতোয়া দেবে, নিজের দল বাঁচাবে। কতদিন বাঁচাবি? মার শুরু হয়ে গেছে খাজা বাবার দরবার থেকে। অলির দরবারে বেয়াদবি করবে না, এটা প্রমাণ দিয়েছে খাজা বাবা। অলির দরবারে যে বেয়াদবি করবে তার ইহকাল পরকাল জায়গা থাকবে না। আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, আদবের সঙ্গে আসবো, আদবের সঙ্গে যাব। কোনো বেয়াদবি আর তুমি মানো না মানো সে তোমার ব্যাপার, বেয়াদবি করতে যেও না, তোমার ফ্যামিলি চূর্ণ চুর হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়াটা পাও, বেয়াদবি না করে দুনিয়াটা লাও, পরে জাহান্নামে যাবে কি হবে দেখার দরকার নেই। কিন্তু এমন বেয়াদবি করবে না দুনিয়া না খেয়ে। উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। হ্যাঁ, যেটা বলছিলাম হাদিসটা, যে তারা না টাকা পয়সার জন্য না আত্মীয়তার জন্য কেউ কাউকে মহব্বত করে, বরং করবে কি না আল্লাহর রূহের কারণে মহব্বত করবে। তার মানে আমি আল্লাহর রুহানিয়াতে মধ্যে দিয়ে ওয়াহদাতুল ওয়াজুদকে চিনব, নিজেকে ফানা করব, মিটিয়ে দেবো। তাই তো আমি পীরের কদমে নিজেকে সঁপে দিয়ে ফানাফির শায়েখ হতে চাচ্ছি, ফানাফির শায়েখ থেকে ফানাফির রাসূল হতে চাচ্ছি, ফানাফির রাসূল থেকে ফানাফিল্লাহ হতে চাচ্ছি, আর ফানাফিল্লাহ থেকে বাকাবিল্লাহ হয়ে যাবো। এক লোটা নাপাক পানিতে যখন সমুদ্রে ফেলে দেবো, আমার লোটার পানি আর নাপাক বলবে না, আমি তখন বলবো আমি সমুদ্র হয়ে গেছি। আনালা উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। তাদের চেহারা হবে সেদিন নূরানি, তাদের চেহারা হবে সেদিন নূরানি। রাওয়াহুল বুখারীতে আছে, যদিও মনে নাই, এতে আছে, হাদিসটা মনে পড়ে গেল। রাওয়াহুল বুখারীতে আছে, আল্লাহ পাক যখন বিচার করবেন কিয়ামতের মাঠে, সমস্ত বান্দারা হাজির হবে। কে সূর্যের পূজারী, কে চন্দ্রের পূজারী, কে মূর্তির পূজারী, কে পাথরের পূজারী, কে গাছের পূজারী, বিভিন্ন পূজারী, বিভিন্ন ইবাদতকারীরা আসবে। ভালো লাগছে না? ঘুমাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন পূজারীরা আসবে, বিভিন্ন ইবাদতকারীরা আসবে। আল্লাহ পাক বলবে যে যার পূজারি ছিল সে তার দিকে চলে যাও, কিছু করার নাই। আল্লাহর নবী বলেছেন এখানে যার সঙ্গে যারা দুনিয়ার বাসর, সেখানে তার সঙ্গে তার হাসর। কি জি? এখানে যে যার সঙ্গে আসর বাসর, সেখানে তার সঙ্গে তার হাসর। তো কিছু করার নাই, চলে যাবে। একটা কম তারা দাঁড়িয়ে থাকবে, তারা হাঁটবে না, সরবে না, চলবে না। তাদেরকে বলবে, তো ফেরেশতারা বলবে তোমরা যাচ্ছ না কেন? বলে আমরা যার পূজারী ছিলাম, যার ইবাদতকারী ছিলাম, যার গোলামি করতাম, সেই হাস্তিকে দেখতে পাইনি, সেই বুজুর্গকে দেখতে পাইনি। তাদেরকে না দেখতে পেয়ে আমরা যাব কোন ফাঁকা জায়গায়? তাদেরকে ওরা দেখতে পেয়েছে, চলেছে, আমরা দেখতে পাইনি, তাই যাব কোথায়?
কোথায় যাও? তখন বলবে তোমরা তাকে দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ, আমরা যার পূজারী ছিলাম, গোলামি করতাম, চিনতে পারবো। তখন তাদের যে যার চেহারাওয়ালা বেরিয়ে আসবে, উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর, তাদের সেদিন চেহারা নূরানি হবে, তারা নূরের মেম্বারে উপবেশন করবে। এখন আপনারা আমাদের যে পীর কেবলা সাহেব বসে আছেন, বলুন না আমাদের যেমন শ্যামলা রং, ওনারও শ্যামলা রং, কিন্তু আল্লাহ পাক, নবী পাক বলছেন সেই দিনকেই রং থাকবে না। আল্লাহ পাক পূর্ণিমার থেকেও হার মানিয়ে নূরের চেহারা বানিয়ে দেবে। বলুন এই চেহারা আজকে দেখেছেন, কালকে যদি নূরের চেহারা দেখেন চিনতে পারবেন না? ইনি তো না। ও ভাইজান, স্কুলে পড়তে যায় মেয়েরা, আমি দেখেছি যখন তাদেরকে একটা নাটক দেয় তখন তাদেরকে কি করে, মেকআপ, এমন মেকআপ করে এসেছে আমি চিনতে পারিনি আমার নাতনিকে। তুই কে রে? তুমি চিনতে পারো না? আর তোর আওয়াজ তো চিনতে পারলাম, তুই কি মেকআপে চিনতে পারিনি, আর আল্লাহ নূর দিয়ে নূর বানিয়ে দেবে, মেকআপ চিনতে পারবো? চিনতে পারবে না। বলেন না এই চেহারা তো নয়, এত উজ্জ্বল না, এই চেহারা নয়, আমাদের পীর এই চেহারা নয়, আমাদের মুর্শিদ এই চেহারা নয়। বলে আচ্ছা, চেহারা দেখে চিনতে পারো? তোমরা যেখানে সাজদা দিতে সেই পাটা দেখে চিনতে পারবে? হাদিসটা পড়ে আমি চমকিলা হয়ে গেলাম। হায় হায়, আবার রাহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি, কোরআনের পরেই যার বাড়ি সে হলো রাহুল বুখারী। মোল্লা বলে চলবে না। হুঁশিয়ার, যদি বলো এটা আল্লাহর পা ছিল তো আজকে মোল্লা জবাব দাও, কোন মোল্লা আল্লাহর পাকে দেখে সাজদা করেছে? সেদিন পা দেখে চিনতে পারবে। তুমি যখন আল্লাহর পাই দেখতে পারবে, সেদিন কি করে আল্লাহর পা চিনবে? অতএব যারা পা দেখে সাজদা দিয়েছে সেদিন সেই পাই চিনবে, কদম দেখে চিনবে। হ্যাঁ, তোমার বকলম বক্তব্য আমার শোনার দরকার নাই, প্রমাণ দাও। তুমি তো বলে আল্লাহ দেখা যায়নি, কদম কি করে দেখবে? তখন তাদের রব, এই জন্য কি বলা হয়েছে, রব কেন বলা হয়েছে? ও ভাই, তুমি আল্লাহর ইবাদত করবে আর জিজ্ঞেস করবে মান রাব্বুকা, রব মানে বুঝলে? হ্যাঁ, মান রাব্বুকা কেন? মান আল্লাহ বলবে না, আল্লাহকে মান আল্লাহ কেন বলবে না? মান রাব্বুকা কেন বলবে? রব মানে পালন কর্তা। তোমার মা বাপ রব্বায়ানি শিখায় দিব, বাপরা মা রবের কাজ কি? গুমুত খাচ্ছে ছেলে মেয়ে, মা বাপের এটা খেতে নেই, ভালোটা দেবে, খারাপটা ছেড়িয়ে দেবে, এটা পালন কর্তার কাজ। একেবারে রব। নবী পাক তার মা বাপের জন্য দোয়া করেছে, আবু তালেব আর ফাতেমার জন্য। রব্বায়ানি সাগীরা, আমার দুই রব যেভাবে আমাকে পালন করেছে ছোটবেলায়, তাদের প্রতি তুমি রহম করো। মানে দুজন পালন কর্তা। তো রব, মা বাপ হলো জিসমানি পালন কর্তা রব, আর পীর হলো রুহানি পালন কর্তা রব। মান রাব্বুকা, তোমার সামনে দাঁড়িয়ে থাকবে মুর্শিদ।
এই তো আমার রব, হাজা রব্বি হাজা রব্বি সুবহানাল্লাহ। কেন তুমি এখানে এই চেহারাতে গিয়ে মোহাম্মদ পেয়েছো, হাজা রব্বি আমার রব, আমার রব। এই জন্য মান রব্বুকা। হ্যাঁ ব্রাদার মিল্লাত, তো যখন তাদের রব এই টাকনু থেকে কাপড়টা ওঠাবে, আমাদেরকে কর করে কথা অন্যদিকে না যায়, তখন দেখবে হ্যাঁ হ্যাঁ এই তো সেই গোড়ালি, এই গোড়ালিতে আমরা পায়ের যে গোড়ালিটা না, এটা খুব ভালো করে চিনবে, মানে এই তো সেই গোড়ালি, এই গোড়ালিতে আমরা চুমু খেয়েছি, মাথা নিয়েছি, ইনি আমাদের রব। আল্লাহর ওলিকে আলাদা করে আর আল্লাহকে আলাদা করে যারা, এই মোল্লাদের এই কথা সহ্য হবে? মাথায় মুগুর। আর যদি বলে ভুল না দেখাতে পারলে আমি ব্যাপারে বাটা নয়, কি বললাম? যদি কেউ ফোন করে যে হাদিসটা দেখান, না দেখাতে পারলে আমি বাপের বেটা নয়, এর থেকে আর কি বলবো? ব্রাদার, তাদের চেহারা হবে সেদিন নুরানি, তারা নূরের মেম্বারে উপবেশন করবে। হ্যাঁ হায় 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 হায়। আর লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। মোল্লা বলে নবীরা ওলিরা নাকি নাফসি নাফসি করবে। হ্যাঁ আরে তোমার নফস আছে বলে কি সকলের নফস আছে নাকি? তুমি জানো না সূরা বাকারার 207 নম্বর আয়াত পড়ে দেখো, তার সুইটটা পড়ে দেখো। মাওলা আলীর নফস আল্লাহ কিনে নিয়েছে, আর আল্লাহর রেজাটাকে আলী নফস দিয়ে কিনে নিয়েছে, একে অপরে কেনা বেচা করেছে। আলীর নফস আল্লাহ নিয়েছে, আর আল্লাহর রাজিটাকে আলী নিয়েছে। অতএব যে আলীকে রাজি করেছে সে রাদি আল্লাহ, আর আলীকে যে নারাজ করেছে সে লানাতুল্লাহ। কি তো নফস আলী বিক্রি করেছে, তো আলীওয়ালা যারা তাদেরও নফস নাই, আলীতে বিক্রি করে দিয়েছে। আলী আল্লাহকে নফস বিক্রি করেছে, আর আমরা আলীতে নফস বিক্রি করে দিয়েছি। কি না ইয়ালি तेरे लिए दम चला जाए तो पर कोई नहीं कुछ नहीं, लेकिन तेरे लिए मर जाऊंगा मिट जाऊंगा, नारा हैदरी नहीं छोड़ूंगा। हम आली के लिए जान देते भी है, जान लेते भी। बस आली के सिवा हम कुछ नहीं समझते। बस अली वाले जहां रहेंगे हम उन्हीं का गुलाम बनेंगे, और जो अली का दुश्मन होगा मैं उसको लानत भेजेंगे। क्यों? तो আউলিয়ারা নাকি নাফসি নাফসি করবে। তোমার নবী, তুমি নাকি নবীর উম্মত, যে তোমার নবী কি বলছে? কোরআন আর হাদিস দুটো মিলিয়ে দিচ্ছে, দেখো। হ্যাঁ লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, তারা সেদিন ভয়ে ভীতিতে বিহ্বল হবে না। ভয় ভীতি কাদের হবে? যাদের নফস আছে। যার নামে ওয়ারেন্ট সে লুকোবে, আর যার নামে ওয়ারেন্ট কেস নাই সে লুকোবে। স্যার কোথায় যাচ্ছেন? আরে ওই ওর নামে ওয়ারেন্ট। ও তা আমার নামে তো ওয়ারেন্ট নেই, আমি তো স্যারের সামনে আছি। কি জি? আর যার নামে ওয়ারেন্ট সে বলবে কোথায় খড়গাদায় লুকোবে, ঠিক না? জায়গা পেলে তারা সেদিন ভয় ভীতিতে বিহ্বল হবে না, কিন্তু সমস্ত মানুষ ভয় ভীতিতে বিধ্বস্ত থাকবে।
হায় হায় লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, এবং তারা সেদিন দুঃখ চিন্তিত মর্মপীড়িত হবে না, কিন্তু সমস্ত মানুষ মর্মে দুঃখ চিন্তে বিহ্বল হয়ে যাবে। মোল্লা এবার বলো তুমি দুঃখে থাকবে না আউলিয়া দুঃখে থাকবে? মোল্লা এবার বলো তুমি ভয় পাবে না আউলিয়া ভয় পাবে? তোমার নবী বলছে আউলিয়ারা ভয় পাবে না, তোমার নবী বলছে আউলিয়ারা দুঃখ পাবে না। তোমার নাফস আছে, তুমি পরের অনেক গোশ মাংস ডিম খেয়েছো, এবার জবাব দাও ভয় ভীতিতে, হায় হায় তোমার কি হবে রে? তারপরে আমার নবী বললেন কি, তাদের পরিচয়টা নবী দিয়ে দিলেন কোরআন থেকে। তারা কারা? এই যে এতক্ষণ আউলিয়াদের সিফাত বয়ান হলো, আউলিয়াদের গুণাগুণ বর্ণনা করা হলো, বয়ান করতে করতে আখেরি নবী, আখেরিতে আল্লাহর নবী প্রমাণ দিচ্ছেন কি সুম্মা করা, অতঃপর নবী তেলাওয়াত করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভাই আমার একবার একবার করে অনেক সময় চলে যাচ্ছে নারাতে। আল্লাহর নবী পরিচিতি বলেন সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। আলা মানে কি? সাবধান। ট্রান্সফরমার দেখেছেন? হ্যাঁ, তার নিচে একটা বোর্ড থাকে সাবধান। কেন? তোমার ওই কাজ না, এখানে আর উপরে যেও না, ফুটুস। যদি সাবধান না মানো, ডেঞ্জার না মানো, হুঁশিয়ার না মানো, ওপরে যদি যাও তো ফুটুস পড়ে যাবে জমিনে, না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে। যাবে কোথায়? না হয় কবরস্থানে, না হলে শ্মশানে। ওরে আদমের বেটা, বুঝতে না পারলে হবে তোর কপাল ফাটা। জেনে রাখো, সাবধান হয়ে যাও, ডেঞ্জার হয়ে যাও যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর ওয়ালি, যাদের সিফাত জাতি সিফাতি আল্লাহতে আল্লাহ, ও ওলিতে ওলি আল্লাহতে, তাদের ইহকাল পরকাল কোনো দুঃখ নাই, ভয় নাই। তাতে কোরআন বলছে তাদের ভয় নাই, দুঃখ নাই, কষ্ট নাই। ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, তারা কোনো ভয় ভীতি হবে না, ভয় পাবে না আউলিয়া আল্লাহরা, নিঃসন্দেহে, নিঃসন্দেহে গ্যারান্টি। আল্লাহুম ইয়াহজানুন, এবং তারা মর্মপীড়িত হবে না, দুঃখ পাবে না, কষ্ট পাবে না। আল্লাহ দিচ্ছে গ্যারান্টি। মোল্লা বলে নফসি নফসি করবে, এই মোল্লা কত বড় ওলি দুশমন।